সবাই নিয়ে যাওয়া হচ্ছে গার্জিয়ানের পারমিশন ছাড়া, এবং স্কুলের প্রধান শিক্ষক বলছে যে প্রশাসনের চাপ ছিল বলে স্কুল পড়ুয়াদেরকে সবাই নিয়ে যাওয়া হলো। দেখুন, রাজনীতির একটা পলিটিক্যালি টাইম একটা বয়স হয়, ঠিক আছে, একটা টাইমিং হয়। যখন একটা কলেজ লাইফ যখন আসে তখন একটা পলিটিক্যালি নিয়ে পড়া। আজকে আমরা যে টিভিতে দেখলাম একটা ছোট ছোট বাচ্চাদেরকে এই সিঙ্গুরের প্রোগ্রামে মমতা ব্যানার্জিকে নিয়ে, মানে এটা কত নির্লজ্জার জায়গাটা চলে গেছে সরকারটা ভিড় বাড়াবার জন্য। মানে ছোট ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছে, ওখানকার বিরিয়ানি প্যাকেট দিচ্ছে। মানে আমরা তো মানে মানে আমরা বুঝতে পারছি না এইসব ছোট বাচ্চাদের শিক্ষাটা কোন জায়গায় চলে যাচ্ছে এরা এখন। মানে এই বাচ্চারা কি বুঝবে এখন? কিছু বুঝবে না। এরা এখন যাবে চকলেট, কেক, এইসবই তোর জন্য যায়। এদেরকে মিথ্যে কথা বলে স্কুলের যে টিচার্সরা আছে, মেন্টালি কিসের মেন্টালি প্রেশার ভাই? তুমি একটা গভর্নমেন্ট সরকারি লোক আছো, তুমি ডাইরেক্টলি মানা করতে পারো এইসব জায়গা যাওয়া যায় না ছোট বাচ্চাদের। আর স্টুডেন্ট আছে, ওরা কেন যাবে? আরে রাজনীতির লোক আলাদা হয়, স্টুডেন্ট একটা জিনিস আলাদা হয়। এটা তো ও শিক্ষা না, কলেজ লাইফটা করছি, এখন ইউনিয়ন লাইফটা। এখন বাচ্চা, ওরা 10 বছর 12 বছরের বাচ্চা, তারা দেখছি বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছে। তাদের মা বাবা রাগ করবে না? কেন পলিটিক্স আর তুমি স্টুডেন্টকে কেন জুড়ছো তার মধ্যে? এটা নির্লজ্জ হয়ে গেছে। মানে অত পরিস্থিতি, এটা কি চোখে দেখেনি? বলবে এটাকে মিথ্যে কথা বানানো হচ্ছে, ছাড়ানো হচ্ছে। আমরা তো কিছু করিনি, সব নিউজ রিপোর্টাররাই করেছে। আমরা তো কোনো ফেক কিছু করিনি। তারপরে এদেরকে লজ্জা আসে না? একটাও স্টেটমেন্ট দিয়েছে কেন এইসব মিথ্যা, এইসবটা ভুল হয়েছে? বাচ্চাদেরকে পলিটিক্সে তুলে নিয়ে চলে আসছে। এইসব বাচ্চাদেরকে লাস্টে মাথা খারাপ করবে, হাতে ইট দিয়ে দেবে, বলবে মদ খা, গাঁজা খা। এইসব বাচ্চা একটু বড় হবে, এদেরকে এইসব দিয়ে করাবে। তিনি বলছেন যে কৃষিও হবে নাকি শিল্পও হবে, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি তো 14 বছর 15 বছর হয়ে গেল এই 26-এ আসার পর। যা বলছে সবই মিথ্যে কথা বলছে। প্রথম কথা, যখন এই সিঙ্গুর দিয়ে উনি লড়াই করেছিলেন 15 বছর আগে, তখন আজকে টাটাকে সরিয়ে আজকে উনি বুঝতে পারছে কি শিল্পও নেই আজকে এখানে। এখানে তো সব মদ মাতাল গাঁজা বসে গেছে। শিল্প একটাও আজকে অব্দি একটা আইটি সেক্টর ছাড়া, তার আইটি সেক্টরের মধ্যেও চোর চিটিং বাজারা বসে গেছে। মানে লোকদের টাকা তুলে নিচ্ছে। এখানে একটাও শিল্প নেই 15 বছর দিয়ে। এইবার দেখেছে মোদি ওখানে এসছে, এইবার মানুষের কাছে 28 তারিখ কালকে গিয়ে বলছে এখানে শিল্পও থাকবে, কাজও পাবেন, সবকিছু পাবেন, কৃষিও থাকবে। কৃষি কোথায়? অত বিঘা জমিনে কৃষি কোথায় পাচ্ছে লোকরা? চাকরি নেই। শিল্প থাকলে তো লোকরা চাকরি পায় না, বেকার ব্যবস্থারা যারা থাকে তারা চাকরিটা পেয়ে যায়। সেটাই তো বন্ধ করলো মমতা ব্যানার্জি, দোষী তো উনি। এইবার ঘাটালের দেখুন অবস্থাটা কি হয়েছে। প্রত্যেক বছর যখন ইলেকশন টাইম আসবে তখন বলবে ঘাটালের প্রজেক্ট 500 কোটি টাকা নিয়ে নেবে, 1000 কোটি টাকা নিয়ে নেবে, লেকিন কোনো কাজ করবে না। ওই সব টাকা দলদাস নেতা ওদের, সবাই টাকা খাবে আর খাওয়ার পর নিজের পেটটা ভরবে। অনুব্রতই খেয়ে নিল, পার্থ খেয়ে নিল, বান্ধবীর সাথে ধরা যাচ্ছে। এ তো আমার নিজের টাকা, আমার নিজের বান্ধবী। কি ভালো লাগলো শুনে আমার, কে পার্থ চ্যাটার্জির কথা শুনে। ওনার বান্ধবী ওর সাথে বিয়ে করে নিত, আগে ওর ধরা না যেত তো। মানে অত নোংরামিতে এই সরকারটা চলে এসছে এখন। মানুষদেরকে এই ঘটনার পর সিঙ্গুরের, মানে এখন যে বলছে আমরা কৃষিও দেখবো, শিল্প দেখবে, কোথায় দিয়ে দেখবেন? শুধু মানুষকে বোকা বানাবার জন্য ডেকে নেবে রিলায়েন্স থেকে, মুকেশ আম্বানিকে ডেকে নেবে, বড় বড় নেতাকে ডেকে নেবে, বড় বড় বিজনেসম্যানকে ডেকে নেবে, আর লোকদেরকে সান্ত্বনা করবে এইবার শিল্প আসবে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, প্রত্যেক পাড়ায় বলছে 10 লক্ষ টাকা, ঠিক আছে, আপনার পাড়া আপনার সমাধান। কি সমাধান? কত 10 লক্ষ টাকা দিয়ে লোকদেরকে, মানুষদেরকে দিয়েছে? এখনো কি পাড়ার পরিবেশটা চেঞ্জ করেছে? উল্টো টাকা খাচ্ছে। ঘর তুলবেন টাকা দিতে হবে, কল ঢোকাবেন টাকা দিতে হবে, চাকরি নেবেন কন্ট্রাকচুয়াল বেসিসে টাকা দিতে হবে। সবাই সব জিনিসে জড়িত হয়ে গেছে। এখানে চোর বসে গেছে, কোনো ভালো নেতা নেই এই জায়গা। এখন মানুষদেরকে এরা, এই আজকে যে 2 দিন আগের ঘটনাটা দেখুন, আনন্দ বলতে নেই, এইসব জিনিস খুব খারাপ লাগে। অত লোকরা মারা গেল, একবারও লজ্জা নেই এই সরকারকে, এই মমতা ব্যানার্জিকে আসার। ওখানে দেখছেন আপনারা আমাদের যে লেক টাউনের ওখানকার কি সুজিত বোস ফিতে কাটছে, এখানে 40 খানা লোক মারা গেল, অর্ধেক জনের বডি পাওয়া যাচ্ছে না। উনি তো ব্যস্তই থাকবেন। এক টাইমে তো উনি চাউমিন বেচতেন, আজকে অত কোটি কোটি টাকার মালিক সুজিত বোস। একটা লজ্জা আসে না এদেরকে বলতে? মানে একটা অত বড় ঘটনা আনন্দপুরে ঘটে গেছে, ঘটনাটা কারখানার ভিতর থেকে তালা মারা আছে, সবকিছু আছে, একবারও গিয়ে যেতে পারলো না। আপনার প্রোগ্রামটা প্রথম ছিল, মানুষের কি মানে জানটা ওটা বেশি আগে ছিল না? যারা মারা গেল তাদের পরিবার 2-3 দিন থেকে ওখানে আছে, কোনো তাদের ব্যবস্থা নেই। আর মিথ্যে কথা বলে বলছেন কি আমরা ব্যবস্থা করে দিয়েছি।
ওখানকার কাউন্সিলর বলছে ব্যবস্থা করে দিয়েছি। নির্লজ্জ হওয়া সরকার এইসবকে, এই সব চোখ আগার না খুলে মানুষদের, এবার মানুষ এই 2026-এ আগার এই বিসর্জন না দেয় এই তোলামূল সরকারকে, তাহলে ধরে নেবেন কি কেউ বাঁচবে না, আম জনগণও বাঁচবে না এখানে।